আজকে আর কোথাও ঘুরতে যাওয়ার নেই বলে আবারও একবার এলাম এই হচ্ছে মন্দিরে। তো এখন আমরা আছি ধবলগিরিতে। পুরীতে আজকে আমাদের শেষ দিন, আর সমস্ত সাইট সিনও ঘোরা কমপ্লিট। তাই কোথায় যাব সেটা না ভেবে আমি আবারও একবার চলে এলাম শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। এবং আগামীকাল সকালে আমরা পুরী থেকে সোজা চলে যাব ওড়িশার আরো একটি অন্যতম সাইট সিন ধবলগিরি। তাই সমস্ত অভিজ্ঞতাই আমি এই পর্বে রাখার চেষ্টা করলাম। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে 27শে আগস্ট মঙ্গলবার, আর সময় সকাল 6:30। পুরীতে আজকে আমার তৃতীয় দিনের সকাল, আর সবাইকে সুপ্রভাত জানিয়ে পুরী ভ্রমণের ষষ্ঠ পর্ব শুরু করছি। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই সমুদ্রের ধারে, ঠিক আছে। তো প্রতিদিনের মতোই সকাল হলেই এই সমুদ্রের ধারে এসে একটু সময় দাঁড়াই। তো আজকে কোথাও খুব একটা ঘুরতে যাওয়ার নেই, হয়তো আর একবার জগন্নাথ দেবের মন্দিরে যেতে পারি। এইখানে যা যা ঘোরার ছিল আমাদের ঘোরা হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পথে, কালকে আমরা এখান থেকে সকালে বেরোবো, এবার বাড়ি যাওয়ার সময় ওই বাসে করে যাব। এবার ওই বাসে যেতে যেতে এখনও কিছু হয়তো জায়গা ঘোরার বাকি আছে, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সমস্ত অভিজ্ঞতা আমি শেয়ার করব। পুরো ভিডিও দেখতে থাকুন। সময় সকাল 9টা, আর আমি এইমাত্র সমুদ্রের ধার থেকে এলাম রুমে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বিকালবেলা। বিকালে যখন মন্দিরের সামনে এসে দাঁড়ালাম, তখন লক্ষ্য পড়ল শ্রী জগন্নাথ দেবের মন্দিরের চূড়ার উপরে প্রতিদিনের মতো পতাকা চেঞ্জ করা হচ্ছে। তারপর একটু একটু সন্ধে হতে আমরা পতাকা চেঞ্জ করা দেখে এখন চলেছি জগন্নাথ দেবের মন্দিরের গেটের সামনে। আর জগন্নাথ দেবের মন্দিরে রয়েছে মোট 4টি গেট। আমরা আগের দিন যে গেট দিয়ে প্রবেশ করেছিলাম, আজকে ঠিক তার উল্টো দিকের গেট দিয়ে প্রবেশ করব। সময় সন্ধ্যে 6:08, আর আমি এখন দাঁড়িয়ে আছি এই জগন্নাথ মন্দিরের একদম সামনে। সময় সন্ধ্যে 7টা, আর আমি এই মন্দিরটা মানে 4-5টা ঘুরে এখন একটু বসে আছি। আর এখানকার জায়গাটা মানে একদম চারধারটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, এবং চারধারে পুরো একদম লাইট ফাইট দিয়ে একদম বিশাল ব্যাপার। তো পুরী ভ্রমণের 4র্থ পর্বে, ঠিক আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই জগন্নাথ দেবের মন্দিরের বাইরেটা, ঠিক আছে। ভেতরে তো কোনো রকম মানে ভিডিওগ্রাফি একদম মানে পুরোপুরিভাবে নিষিদ্ধ। তাই আজকে আর কোথাও ঘুরতে যাওয়ার নেই বলে তাই হচ্ছে কি আবারও একবার এলাম এই হচ্ছে মন্দিরে, এবং পুরোটা ঘুরলাম, ঠিক আছে। আপনাদেরকে যতটা পারছি দেখিয়েছি, আর তারপরে একটু এখানে বসে আছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি এই জগন্নাথ দেবের মন্দিরের পূর্ব দিকের গেটের কাছে। আর জগন্নাথ দেবের মন্দিরে রয়েছে মোট 4টি গেট, ঠিক আছে, আপনারা এটা জানেন। আর এখানে গাড়ি থেকে লাগানো হচ্ছে জগন্নাথ দেবের ভোগের মালসা, এরকম চুবড়িতে করে নিয়ে মন্দিরের ভেতরে যাওয়া হবে।
তারপর মন্দির থেকে রুমে আসার পথে আমরা কিনে নিলাম পুরীর সেই বিখ্যাত খাজা। তো এখন চলে এসেছি এরকম মেলার ধারে, ঠিক আছে। আর মেলায় আজকে আর ঢুকবো নি, কারণ প্রত্যেক দিনই প্রায় মেলায় যাচ্ছি। এই সামনটা একটু দাঁড়াবো। তো এখন আমি থেকে মিষ্টি কিনবো, তো তার জন্য একটু মানে মিষ্টির দোকানে যাব। তো চলুন যাওয়া যাক। তো এখন চলে এসেছি এরকম এই মিষ্টির দোকানে। আর এখানকার মিষ্টির দোকান কিছুটা এই রকম। কত করে এটা? 10 টাকা আছে, 20 টাকা। 10 টাকা 20 টাকা। 10 টাকাটা দাও। সময় রাত্রি 10টা, মিষ্টি কিনে নিলাম, চলে এলাম রুমে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল সকালে, অর্থাৎ কালকে আমরা মানে এখান থেকে চেক আউট করবো। চলুন, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালে। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে 28শে আগস্ট বুধবার, আর সময় সকাল 10টা। আগামীকাল আমরা ছিলাম পুরীতে, এখনও রয়েছি উড়িষ্যাতে। তো আমরা হচ্ছে গিয়ে রুম থেকে বেরিয়ে চলে এসেছি, আর প্রায় তখন হচ্ছে গিয়ে 7টা 7:30টার সময়। তো এখন আমরা আছি ধবলগিরিতে, তো আমরা ওই মন্দিরে যাব। দেখুন এইখানে কত কাজু দোকান, আর এইখানে বিক্রি হচ্ছে দেখুন সেলফি স্টিক। এরপর ধবলগিরিতে বাস পার্কিং হওয়ার পর পার হেড 20 টাকার বিনিময়ে রয়েছে উইঙ্গার গাড়ি, যা আপনাকে ওই ধবলগিরির মন্দিরে পৌঁছে দেবে। তো আমরা চলে এসেছি একদম মানে ওই মন্দিরের সামনে। দুপাশে রয়েছে দোকানদানি। চলো সামনকে যাই। তো পুরো মন্দিরটাই কিন্তু সাদা, আর ভেতরে রয়েছে বুদ্ধ মূর্তি। তো আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠতেছি উপরে। এইখানে রয়েছে এইরকম একটি বুদ্ধ মূর্তি। এইদিকে একটু যাব। নিচে রয়েছে কিছু দোকানদানি। এখানে রয়েছে আর একটি বুদ্ধ মূর্তি। তো এই বড় মন্দির থেকে নেবে এরকম চলে গিয়েছে এরকম রাস্তা, ঠিক আছে। তো এই নিচেও কিছু মন্দির আছে, তো চলো যাওয়া যাক। ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছি আমরা। এইখানেও উপরে কিছু দোকানদানি রয়েছে, কিছু একটা মন্দির রয়েছে এখানে। এখানে সব মন্দিরই কিন্তু কিছুটা জগন্নাথ দেবের মন্দিরের আদলে। তো চলুন এখানে যাই। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই ধবলগিরি মানে মন্দিরের হচ্ছে গিয়ে ওপরে। আর এই ওপর থেকে এই নিচের যে মানে প্রাকৃতিক ভিউ কিন্তু অসাধারণ।
আর এইখানে রয়েছে গাছের গোড়ায় কিছু ঠাকুর। তারপর আমরা ওই ধবলগিরি মন্দির দেখে এবার চলেছি যেখানে আমাদের বাস পার্কিং আছে সেখানে। আমরা এইমাত্র মন্দির থেকে মানে ঘুরে এসে ঠিক আছে এখন এলাম যেখানে আমাদের এই মানে বাসে রান্না হচ্ছে। খাওয়া দাওয়া হলে এইখান থেকে আবার বাস ছাড়বে, অন্য এক জায়গায় যাওয়া হবে আবার। এই দেখুন এখানে সব বাসে রান্না হচ্ছে, মানে বিভিন্ন বাস এসছে, তো এই যে এক একটা ঘর রয়েছে, তো বিভিন্ন বাসের বিভিন্ন রকম হচ্ছে রান্না হচ্ছে। আর এইখানে সব কলের ব্যবস্থা রয়েছে, এই একটা কল, এই একটা কল, ভাই সেই দূরে একটা কল, এইসব রান্না হচ্ছে এখন। এইখানে হচ্ছে আমাদের বাসে রান্না হচ্ছে এইটা। সময় দুপুর 12:30 আর আমাদের বাসের লোকেদের মানে একদম পুরো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এইবার আমাদের বাস ছাড়বে। আর এই বাস স্টপেজ থেকে দেখুন সেই ধবলগিরির যে মন্দিরটা পুরো দেখা যাচ্ছে। এই দেখুন, এই দেখুন আমি একটু জুম করছি, পুরো মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। আজকের পর্ব এইখানেই শেষ করছি, ফিরবো পরবর্তী পর্ব নিয়ে, যে পর্বে থাকছে পাহাড় এবং ঝর্ণা। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়।